প্রাচীন ভারতের এক রহস্যময় কোণে অবস্থিত আসামের পুয়ামক্কা মসজিদ একটি ঐতিহাসিক, ধর্মীয় ও মুঘল স্থাপত্য সৌন্দর্যের বিশেষ নিদর্শন। হাজো শহরের এই মসজিদটি অসমের মুসলিমদের জন্য একটি পবিত্র স্থান। এই মসজিদের প্রতিষ্ঠা, তার নির্মাণ শৈলী, স্থানীয় লোককথা এবং সামাজিক গুরুত্ব তুলে ধরার জন্যই এই ভিডিওটি তৈরি করা হয়েছে। আসুন আমরা মুঘল সম্রাট শাহজাহানের রাজত্বকালে নির্মিত এই মসজিদের ইতিহাস, স্থাপত্য এবং গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানার একটি সফরে যাই। গুয়াহাটি রেল স্টেশন থেকে হাজোর পুয়ামক্কা মসজিদ পর্যন্ত দূরত্ব প্রায় 40 কিলোমিটার এবং রিজার্ভ গাড়িতে যেতে আমাদের সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টা। গরুরাচল পাহাড়ের চূড়ায় থাকা এই মসজিদকে ঘিরে নানা কাহিনী প্রচলিত আছে। এই মসজিদে এসে প্রথমেই মনে প্রশ্ন জেগেছিল, পুয়ামক্কা নামের কারণটা কি, আর কেই বা আসামের এই প্রান্তিক এলাকায় এসে মসজিদ স্থাপন করেছিল। কথিত আছে যে সুলতান গিয়াসউদ্দিন ওরফে শেখ জালালউদ্দিন ইরানের তাবরিজ নামক একটি শহরে জন্মগ্রহণ করেন। পরবর্তী সময়ে তিনি সুফিবাদের প্রতি আকৃষ্ট হন এবং নিজের পুত্রকে সিংহাসনে বসিয়ে 70 জন আউলিয়াকে সঙ্গে করে ইসলাম ধর্ম প্রচারের জন্য ভারতের আসামে আসেন। তিনি যখন ইরান থেকে এসেছিলেন তখন পবিত্র মক্কা থেকে 1 পোয়া মাটি সঙ্গে করে এনেছিলেন। আনুমানিক 1200 শতকে গিয়াসউদ্দিন আউলিয়ার মৃত্যু হয় এবং এই গরুরাচল পাহাড়েই তার কবর দেওয়া হয়। তারই ইচ্ছা অনুসারে তার কবরের উপরে মাজার প্রতিষ্ঠা করা হয় এবং তার আনা সেই 1 পোয়া মাটি ব্যবহার করা হয়েছিল, তাই এর পুয়ামক্কা নামকরণ হয়েছে। বিশ্বাস করা হয় যে এই মসজিদে নামাজ পড়লে পবিত্র মক্কার 1/4 ইবাদতের সমতুল্য হয়ে যায়। ভারতের খুব কম জায়গাতে একই ছাদের তলায় মসজিদ ও মাজার প্রতিষ্ঠিত রয়েছে। এখানে থাকা একটি ফার্সি শিলা অনুসারে 1657 সালে শাহজাহানের আধিপত্যের সময়ে লুৎফুল্লাহ সিরাজি অহোম রাজা লক্ষ্মী সিংয়ের সহায়তায় এখানে মসজিদের নির্মাণ কার্য শুরু করেছিলেন। তিনি মক্কা থেকে 1 পোয়া মাটি এনে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, তাই এর নাম পুয়ামক্কা। আরেকটি কাহিনী অনুসারে গিয়াসউদ্দিন আউলিয়া 1200 শতকে এখানে খানকাহ বা সুফি কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন এবং পরে 16 শতকে মুঘল শাসনকালে এখানে মসজিদ নির্মাণ করা হয়েছিল। এরপর 1682 সালে অসমের থেকে মুঘলদের বিতাড়িত করা হলেও অহোম রাজা রুদ্রসিংহ এখানে একজন ফকির আনোয়ার হোসেনকে এই মাজারের খিদমতের দায়িত্ব দেন, তবে একটা চুক্তি ছিল। এখান থেকে রাজস্বের 1/4 অর্থাৎ 1 পোয়া মাজারের উন্নয়নে ব্যবহার করা যেতে পারে এবং বাকিটা রাজপ্রসাদের জন্য দেওয়া হবে। এইভাবে একে 1 পোয়া মাকাম বলা হয়, যা ধীরে ধীরে 1 পোয়া মক্কা এবং শেষ পর্যন্ত পুয়া মক্কায় পরিণত হয়। স্থানীয় বিশ্বাস অনুসারে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গভেদে যে কেউ এখানে আসুক না কেন, পবিত্র মনে এখানে কেউ কিছু চাইলে খালি হাতে ফিরে যায় না। উর্দু ভাষায় যে কোনো জায়গাকে মাকাম বলা হয় এবং যে জায়গায় গেলে মনোকামনা পূর্ণ হয় তাকে অসমীয়া ভাষায় পুয়া মানে পেয়ে যাওয়া বলে। আগেকার সময়ে স্থানীয়রা উর্দু জানত না, তাই মাকাম ধীরে ধীরে মক্কায় পরিণত হয়। হাজোর এই পুয়ামক্কা আসামের সর্বপ্রথম মসজিদ এবং এখান থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলে মুসলিম ধর্মের সম্প্রসারণ হয়। এই মসজিদটি 1897 সালে হওয়া একটি শক্তিশালী ভূমিকম্পে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তা সত্ত্বেও কোনো না কোনো ভাবে, কারণ না কারোর মাধ্যমে এই মসজিদের পুনর্নির্মাণ হয়েছে। বর্তমানে এই মসজিদটি খাদিম বা কাস্টোডিয়ানদের দ্বারা রক্ষণাবেক্ষণ ও পরিচালন করা হয়, আর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা ঘোষিত একটি সংরক্ষিত এলাকা। এই
মসজিদে এসে শুধু ধর্মীয় আচার পালনই নয়, বরং ইতিহাসের এক টুকরো স্পর্শ পাওয়া যায়। আসামের পোয়া মক্কা মসজিদ প্রমাণ করে দেয় যে আমাদের ইতিহাস ও ধর্মীয় ঐতিহ্য কিভাবে সময়ের সাথে সাথে অমর হয়ে যায়। আশা করছি এই ভিডিওটি আপনাদের আসামের হাজোর পোয়া মক্কা দর্শনের জন্য অনুপ্রেরণা জাগাবে। আপনাদের মতামত ও পরামর্শ আমাদের আরও ভালো ভিডিও তৈরি করতে সহায়তা করবে। ধন্যবাদ।